আচ্ছা শুনেন, খারাপ লাগতেছে না তো? মানেন না আমার কথাগুলি শুনলেন, দেখেন ইনশাল্লাহ একদিন কাজে রাখবো। আমি মরে গেলে আমার কথা মনে করবেন যে হুজুর এত কথা। আমার একজনে হুজুর আপনার বেটে চলে লাগে রাই বলো এক মেম্বারে বেটে দর্শন মানে কানে কানে মানে বেটে দেওয়া করতাম আর কি। খবর লইলাম তাই সব বাদ দাম আর বেটের একটা ব্যাপার থাকে। বললাম সুন্দর জানি তাই বউ গেছে বলে স্বামীর ফলে বউ জায়গা, বউরে ফলে স্বামী জায়গা। এই অবস্থা আমাদের সমাজে আছে নাকি? এই আমার আম্মারা বোনেরা যারা আমার বয়ান শুনতেছ, তোমার স্বামী গরিব হোক ধনী হোক, কাল্লা হোক সুন্দর হোক, আল্লাহর কসম আসমান নিচে জমিনের উপরে তোমার স্বামী হইল তোমার জন্য সবচেয়ে বড় পীর সাহেব। রাসূল বলছেন কোন পীরের ভয়ে জান্নাতের কথা নবী বলেন নাই। নবীজি বলছেন স্বামীর সন্তুষ্টির উপরে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর সন্তুষ্টির উপরে তিনি জান্নাত। আর মায়েরা আপনাদের সম্মানের কথা কি বলবো শুনেন, 1000 পুরুষ আল্লাহর ওলি যদি এক পাল্লা রাখেন, আর নেককার মেয়ে লোক যদি আরেক পাল্লা রাখেন, 1000 পুরুষের চাইতে একটা মেয়ে লোকের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে একটা মেয়ের ইচ্ছা করলে একটা সমাজ ঠিক করতে পারে, একটা ঘর ঠিক করতে পারে। আর এক মাইয়া ইচ্ছা করলে পুরা গ্রামের যুবক নষ্ট করতে পারে। তোমার ঠিক হইলে একটা বুঝকি আইতে তো তোর ভিতরে ফাইন দেখে না বলে আমার কাছে কাস্টমার সেরে আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি